গ্রামার আর রোম্যান্টিক দুটো কি একসাথে যায়? চলুন এই অদ্ভুত আইডিয়াটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আচ্ছা, সত্যি করে বলুন তো, গ্রামার শেখাটা কি একটু বোরিং লাগে না? খালি নিয়ম মুখস্থ করো, এক্সেপশন মনে রাখো। উফ, কি যে একটা কঠিন কাজ, তাই না? আসলে যে কোনো নতুন ভাষা শিখতে গেলে বেশিরভাগ মানুষের কাছেই এই গ্রামারটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মনে হয় যেন এক পাহাড় সমান নিয়ম যার কোনো শেষ নেই। কিন্তু কি হবে যদি বলি এই কঠিন গ্রামার শেখার একটা রোমান্টিক সমাধান আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন প্রথম পর্বে সেই সমাধানের সাথেই পরিচিত হওয়া যাক। তাহলে আর অপেক্ষা কেন, পরিচয় করিয়ে দিচ্ছি একটা একদম ইউনিক কনসেপ্টের সাথে। হাফিজ সাহেবের রোমান্টিক জাপানিজ ক্লাস। নামটা শুনেই কেমন একটা আগ্রহ হচ্ছে, তাই না? শুরুতেই বলে রাখি, আমাদের সোর্স অ্যানালাইসিস বলছে এটা একটা দারুণ কনসেপ্ট। কিন্তু শুধু দারুণ বললেই তো হবে না, তাই না? এটা ঠিক কিভাবে কাজ করে, গ্রামারকে কিভাবে সহজ করে তোলে, চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। তো চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। দ্বিতীয় পর্বে আমরা ফোকাস করব সময়ের গ্রামারের ওপর, জাপানিজে যেটাকে বলে তোকি বা তোকি। একদম সহজ করে বললে, এই তোকি গ্রামারটা ব্যবহার করা হয় কোনো একটা নির্দিষ্ট সময় বোঝাতে, মানে কখন একটা কাজ হচ্ছে বা হয়েছিল সেটা বলার জন্য। সাধারণত আমাদের টেক্সটবুকগুলোতে কিভাবে শেখানো হয়, এই দেখুন, ঠিক এইভাবে কিছু নিয়ম, কিছু উদাহরণ, মানে বেশ একটা শুকনো নিরস ব্যাপার, তাই না? কিন্তু ভাবুন তো একবার, যদি এই একই গ্রামার শেখানো হয় একটা প্রেমের গল্পের মাধ্যমে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। বাম দিকে আছে খেক্ষণ শুরু তোখি, মানে খেক্ষণ শুরু তোখি, এর মানে হলো বিয়ে করার সময়, মানে বিয়ের ঠিক আগের মুহূর্তটা। আর ডান দিকে দেখুন খেক্ষণ স্টা তোখি বা খেক্ষণ সীতা তোখি, এটার মানে যখন বিয়ে হয়েছিল, অর্থাৎ বিয়ের ঘটনাটা ঘটে যাওয়ার পরের কথা বলা হচ্ছে। দেখলেন তো, শুধু একটা রোমান্টিক ঘটনা, বিয়ে, সেটা দিয়েই গ্রামারের এত সূক্ষ্ম একটা পার্থক্য কত সহজে মাথায় ঢুকে গেল। চলুন পরের ধাপে চাই, দেখি এই রোম্যান্টিক পদ্ধতিটা আর কোথায় কাজে লাগে। এবার আমরা দেখব কোতো বা কোতোর ব্যবহার। এটা দিয়ে মূলত অভিজ্ঞতা আর সক্ষমতা বোঝানো হয়। কোতো খুবই কাজের একটা গ্রামার পয়েন্ট। এটা দিয়ে আপনি আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু করার ক্ষমতা দুটোই বোঝাতে পারবেন। এর দুটো প্রধান ব্যবহার আছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। যখন আপনি কোনো অভিজ্ঞতার কথা বলছেন, তখন ভার্বের তা ফর্মের সাথে বসবে কোতোগা আরিমাস, মানে কোতোগা আরিমাসু। আর যখন কোনো কিছু করার ক্ষমতার কথা বলছেন, তখন ভার্বের ডিকশনারি ফর্মের সাথে বসবে কোতোগা দেখিমাসু, কোতোগা দেখিমাসু। পার্থক্যটা ছোট, কিন্তু গল্পের মাধ্যমে বুঝলে একদমই সহজ। এইবার আসুন সেই রোম্যান্টিক উদাহরণে। অভিজ্ঞতার জন্য বলা হচ্ছে ডেথো সীতা কুতোগা আরিমাস, মানে আমার ডেট করার অভিজ্ঞতা আছে। দেখুন, একটা ব্যক্তিগত রোম্যান্টিক ঘটনার সাথে গ্রামারটা কেমন মিশে গেল। এটা ভোলা কি এত সহজ? আর অ্যাবিলিটি বা সক্ষমতার জন্য উদাহরণটা দেখুন, উতাও কোতোগা দেকিমাসু, উতাউ কোতোগা দেকিমাসু। এর মানে আমি গান গাইতে পারি। ভাবুন তো, হয়তো প্রিয় মানুষের জন্য একটা প্রেমের গান গাওয়ার কথা বলা হচ্ছে। একটা গল্পের ছলে শেখা এই নিয়মটা কিন্তু সহজে মন থেকে যাবে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এত রোম্যান্টিক গল্প, এত মজার উদাহরণ, এগুলো কি গ্রামারের দিক থেকে আদৌ ঠিক? চলুন চতুর্থ পর্বে আমরা বিশেষজ্ঞদের মতামতটা জেনে নিই। তো এই সব ক্রিয়েটিভ উদাহরণগুলো কিন্তু এমনি এমনি তৈরি করা হয়নি। এগুলোকে জাপানি ভাষা শিক্ষার অন্যতম সেরা বই মিন্নানো নিহঙ্গ সাথে মিলিয়ে ভেরিফাই করা হয়েছে। মানে এই পদ্ধতির ভিত্তিটা কিন্তু বেশ শক্ত। আর এই টেবিলটাই তার সবচেয়ে বড় প্রমাণ। দেখুন, আমাদের রোম্যান্টিক উদাহরণগুলো, মানে তোকি আর কোতোর ব্যবহার মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 18, 19 আর 23-এর সাথে একদম মিলে গেছে। সব কটা সঠিক। হ্যাঁ, একটা পয়েন্ট অবশ্যই এই বইয়ের স্কোপের একটু বাইরে, যেটা অ্যাডভান্স লেভেলের। তো বোঝা যাচ্ছে যে পদ্ধতিটা দারুণ হলেও এরও একটা নির্দিষ্ট পরিধি আছে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এটাই যে এই রোম্যান্টিক উদাহরণগুলো জাপানি ভাষার মূল গ্রামার শেখানোর জন্য শুধু যে একটা সঠিক উপায় তাই নয়, বরং এটা একটা অত্যন্ত কার্যকর উপায়ও বটে। কিন্তু এই পুরো আলোচনা থেকে আমাদের আসল শিক্ষাটা কি? চলুন শেষ পর্বে এই কেস স্টাডির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা নিয়ে কথা বলা যাক। আসলে ব্যাপারটা কিন্তু শুধু জাপানি ভাষা শেখার মধ্যে সীমাবদ্ধ নেই। এর আসল শিক্ষাটা হলো কনটেক্সট আর গল্পের শক্তি। আমাদের ব্রেন শুকনো তথ্য মনে রাখতে একদমই ভালোবাসে না, কিন্তু যখনই সেই তথ্যকে একটা গল্পের সাথে জুড়ে দেওয়া হয়, সেটা অনেক সহজে আর অনেক দিনের জন্য মনে থেকে যায়।
সেটা গ্রামার হোক বা জটিল কোনো সায়েন্সের থিওরি, একটা ভালো গল্পই হলো সবকিছু মনে রাখার আল্টিমেট মেমোরি হ্যাক। এবার আপনি ভাবুন তো, আপনার জীবনের এমন কোনো কঠিন বা জটিল বিষয় আছে যেটাকে একটা সুন্দর গল্পের মাধ্যমে খুব সহজ করে তোলা যেতে পারে?